আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি দেশের অন্যতম বৃহৎ মৎস্য কেন্দ্র চট্টগ্রাম ফিশারি ঘাটে, যেখানে আপনাদের দেখানোর চেষ্টা করব বাজার থেকে যে মাছগুলো কিনে নিয়ে যান তা সরাসরি কোন জায়গা থেকে আসে এবং কিভাবে আসে। কর্ণফুলী নদীর তীরে অবস্থিত ফিশারি ঘাট দেশের অন্যতম প্রধান মৎস্য কেন্দ্র। প্রতিদিন ভোর থেকেই এখানে শুরু হয় মাছের কেনাবেচা। জেলেরা তাদের ধরা মাছ নৌকা থেকে নামিয়ে আনেন, তারপর সেগুলো নিলামে বিক্রি করা হয়। প্রতিদিন এইখান থেকে কোটি কোটি টাকার মাছ বিক্রি করা হয়। 10 থেকে 15 দিন জেলেদের অক্লান্ত পরিশ্রমের ফলে সাগর থেকে সরাসরি মাছগুলো এই জায়গাতে এসে পৌঁছায়, যেখান থেকে মন হিসেবে কিনে নিয়ে যায় পাইকাররা। তাদের গোডাউনে নিয়ে মাছগুলো স্টোর করেন। এরপর আপনাদের এলাকার বিভিন্ন মাছ ব্যবসায়ীরা এই জায়গা থেকে মাছগুলো পাইকারি দামে কিনে নেন। এরপর তাদের থেকে খুচরা দামে আমরা মাছগুলো কিনি। ট্রলারে করে যারা মাছ ধরে তাদের পারিশ্রমিক এবং এই লম্বা প্রসেসের মধ্য দিয়ে যাওয়ার কারণে মাছের দাম অনেক বেশি হয়ে থাকে। আপনারা চাইলে এই ফিশারি ঘাটে এসে সরাসরি মাছ কিনতে পারেন, তবে মাছ যদি কিনতে না জানেন তাহলে দাম অনেক বেশি পড়ে যাবে। এই ঘাটে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়, যেমন ইলিশ, রূপচাঁদা, চিংড়ি সহ ইত্যাদি মাছ পাওয়া যায়। এবং এই ফিশারি ঘাটে এত রকমের মাছ পাওয়া যায় যে অনেক মাছের নাম সরাসরি বলাই অসম্ভব। শুধু চট্টগ্রাম নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এখানে মাছ কিনতে আসেন। এই ঘাট শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র নয়, এটি জেলেদের জীবন জীবিকার প্রধান উৎস। তাদের অক্লান্ত পরিশ্রম আর জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরার গল্প এই ঘাটের প্রতিটি কোণেই মিশে আছে। কর্ণফুলী নদীর এই ঘাট তাই চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশ। জেলেরা 10 থেকে 15 দিন ধরে সমুদ্রে থাকার সময় তাদের নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, যেমন ঝড়, জলোচ্ছ্বাস, এমনকি জলদস্যুর আক্রমণ। এই কঠিন পরিস্থিতিতেও তারা মাছ ধরেন যাতে আমাদের পাতে মাছ পৌঁছাতে পারে। ফিশারি ঘাট শুধু মাছ কেনা বেচার জায়গাই নয়, এটা জেলেদের জীবন জীবিকার কেন্দ্র। এই মানুষগুলো আমাদের জন্য কতটা কষ্ট করে মাছ ধরেন তা আমাদের বোঝা উচিত। তাদের কাজের প্রতি আমাদের সম্মান দেখানো উচিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এখানে মাছ কিনতে আসেন। এটি জেলেদের জীবন জীবিকার প্রধান উৎস। কর্ণফুলী নদীর ফিশারি ঘাট শুধু একটি বাজার নয়, এটি জেলেদের জীবন জীবিকার, আমাদের সংস্কৃতির এবং আমাদের অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ অংশ। সো গাইস, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।